বর্তমানে অবস্থা মুসলমানের মধ্যেও এই তৃতীয় দল শুরু হয়ে গেছে। এরাও বুঝতেছে না, এটার মধ্যে একটা খুব ভালোভাবে প্রচার করছে ইন্টারফেইথ বলেন। এটার একটা দল আছে ইন্টারফেইথ। ইন্টারফেইথ হচ্ছে সব ধর্মের বড় বড় লিডাররা এখানে একসাথে হয়। আর এদের একটা স্লোগান হচ্ছে যে ধর্ম হচ্ছে যে যেই ধর্মে আছে এটা যদি সে মানে কোনো সমস্যা নেই। ধর্মান্তরিত হওয়া মানে এক ধর্ম থেকে আরেক ধর্মে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যদি হিন্দু থাকো, হিন্দু এটা সঠিক, তুমি হিন্দু ধর্ম ভালো করে পালন করবা তো তুমি স্বর্গে যাইবা। যে মুসলমান ধর্মের মধ্যে আছে তুমি এটা পালন করবা তো তুমি জান্নাতে যাইবা। খ্রিস্টান ধর্মে আছো তো তুমি এটা মানবা তো তুমিও জান্নাতে যাইবা। ইহুদি তুমি যে ধর্মের উপর আছো তুমি এটা মানবা তো তুমিও জান্নাতে যাইবা। সব দল সঠিক, সব ধর্ম সঠিক। এটার নাম কি? ইন্টারফেইথ। এদের কাজে এইটা। এই জন্য দেখবেন কিছুদিন আগে আপনারা দেখছেন দুবাইয়ের মধ্যে অন্য ধর্মের উপাসনালয় মুসলমানে উদ্বোধন করে দিছে। এরা হচ্ছে এই ইন্টারফেইথের সদস্য। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে আমি যে শেষ নবী তোমাদের কাছে পাঠাইছি, এই শেষ নবীকে আমি কি ধর্ম দিয়ে পাঠাইছি শুনেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন হুয়াল্লাযী, আল্লাহ হচ্ছেন তিনি, রব হচ্ছেন তিনি, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, কি দিয়া? হুদা দিয়া। ওই আয়াতটা মনে আছে আগে, ফামান তাবিআ হুদায়া, মনে আছে নি? এটা যে ব্যক্তি কি করবে এই হুদার অনুসরণ করবে। তো আল্লাহ তাআলা এখানেও বলছে বিল হুদা, নবীকে পাঠিয়েছে কি দিয়া? হুদা দিয়া। বলেন কি দিয়া? হুদা। হুদা মানে মনে আছে নি? ওই আসমানি কিতাব দিয়া, ওই আসমানি কিতাব দিয়া। এরপরে ওয়াদিনিল হক, এবং সত্য ধর্ম দিয়া দুনিয়ায় পাঠাইছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেই সত্য ধর্মটা সমস্ত ধর্মের উপরে বিজয় লাভ করবে, সমস্ত ধর্মের উপরে বিজয় লাভ করবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর পরে অন্য কোনো ধর্ম যদি কেউ বলে এটা সঠিক, সে এটার অনুসরণ করে বিনা দ্বিধায় সে কাফের, বিনা দ্বিধায় কাফের। যদি কোনো মুসলমানের বাচ্চাও এটা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধর্ম দেওয়া পাঠানো হয়েছে এটাও সঠিক, ইহুদিরা যে ধর্ম মানে এটাও সঠিক, খ্রিস্টানরা যে ধর্ম মানে এটাও সঠিক, নিঃসন্দেহে বেঈমান কাফের। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুস সফের মধ্যে সুস্পষ্ট জানায়া দিয়েছেন যে আমি রাসূলকে পাঠাইছি ওয়াদিনিল হক, সত্য ধর্ম দিয়া। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে সমস্ত ধর্মের উপরে এই ধর্ম কি পায়? বিজয় লাভ করে। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে সুস্পষ্ট জানায়া দিয়েছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সে অবলম্বন করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, এটা কখনোই আমার কাছে ধর্ম হিসাবে গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা সুস্পষ্ট জানায়া দিয়েছেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মেনে কেউ যদি জান্নাত কামাই করতে চায়, স্বর্গে যাইতে চায়, আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেন ওয়াহুয়া মিনাল খাসিরিন, বলছেন আখিরাতে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং মুসলমান ভালো করে জেনে বুঝে আমল করতে হবে। তুমি নামাজ পড়ো না কোনো অসুবিধা নাই, রোজা রাখো না কোনো অসুবিধা নাই, যাকাত দেও না কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ঈমানের মধ্যে দ্বীনের মধ্যে যাতে তিল পরিমাণ কোনো সমস্যা না হয়। কোনো মানুষের যদি তিল পরিমাণ দ্বীনের মধ্যে সন্দেহ থাকে যে রাসূলকে যে ধর্ম দিয়া পাঠাইছেন এটাও সঠিক, অন্য ধর্মও সঠিক, অথবা অন্য ধর্ম যদি ধর্মান্তরিত হয় এটাও সঠিক, এই সমস্ত আকীদা নিয়ে, এই সমস্ত বিশ্বাস নিয়ে কেউ যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে কাবাঘর ধরতে ধরতে কাবাঘরে তার মৃত্যু হয়, এরপরেও এই মুসলমান বেঈমান কাফের। কারণ এটা ঈমান আর কুফুরের ব্যাপার। ঈমান আর কুফুর এটা কখনোই হইতে পারে না। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। হে মুসলমান, সজাগ হইতে হবে ঈমানের ব্যাপারে। নামাজ পড়ার দরকার নেই, আগে ঈমান সহি করো। রোজা না রাখলে কিচ্ছু হবে না, এগুলো আল্লাহর হক, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ নিজ গুণে ক্ষমা করে দিবেন, এই অধিকার আল্লাহ তাআলার আছে। কোনো মানুষ জীবনে নামাজ পড়ে নাই তাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। কারো বাবারও জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই যে আল্লাহ সে তো নামাজ পড়ে না, মাফ করছেন কেন, আমি তো নামাজি ছিলাম, এই অধিকার তোমার নাই। আপনারা একটা বুখারী শরীফের একটা হাদিস আপনারা শুনছেন, এক বেশ্যা মহিলা দেহ ব্যবসায়ী, তার কোনো আমল ছিল না, কোনো আখলাক ছিল না, কোনো চরিত্র তার মধ্যে ছিল না, সে একটা কুকুরকে পানি পান করাইছিল, আল্লাহ তাআলা এই উসিলা থেকে ক্ষমা করে দিয়েছেন। আপনি বলেন এই সুফি সাহেবের কি আমল ছিল? ও তো দেহ ব্যবসায়ী ছিল, তো আল্লাহ তাআলা তার ক্ষমা করে দিয়েছেন। কেন? ঈমান ছিল।
এই জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত নামাজ না, জান্নাতে যাওয়ার জন্য হজ না, জান্নাতে যাওয়ার জন্য কোনো যাকাত না, জান্নাতে যাওয়ার প্রথম আমল হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। এই জন্য সমস্ত নবী রাসূলরা এসে প্রথমেই নামাজের কথা বলে নাই, ঈমানের দাওয়াত দিয়েছেন। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত, মেরাজ করার আগ পর্যন্ত না নামাজের কোনো বিধান ছিল, যাকাতের কোনো বিধান ছিল, হজের কোনো বিধান ছিল, রোজার কোনো বিধান ছিল। একাধারে 10 বছর পর্যন্ত মানুষকে শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, এক কালিমার দাওয়াত দিয়েছেন। নাকি নামাজের কথা ছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় নামাজি ছিলেন। যে সময় ওনাকে পিটানো হয়েছিল, নামাজের জন্য পিটানো হয়েছিল ওনাকে, যাকাতের জন্য, হজ করছে কেন এই অপরাধে পিটানো হয়েছিল। কি জন্য পিটাইছেন বলেন, কি জন্য পিটাইছেন? এ মুসলমান, সজাগ হইতে হবে, নিজের ঈমানের ব্যাপারে খবর নিতে হবে। আমার ঈমানের কি হাল? আমি কি নবীর আনিত সত্য ধর্মের ওপর আছি, নাকি অন্য ধর্ম আমার সাথে মিশ্রণ হয়ে গেছে? বর্তমানে বড় একটা ফেতনা চলছে, অনেক বড় ফেতনা চলছে, যাতে ঈমান আর কুফরের মধ্যে মিশ্রণ ঘটায় দিতে পারে, সত্য আর মিথ্যাকে একসাথে করে দেওয়া যায়। এই জন্য এরা নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যান্য ধর্মের উৎসবের মধ্যে যদি ছুরিও উঁচা করা হয়, যদি অস্ত্র মিছিলও বের করা হয়, এরপরেও বাধা দেওয়া হয় না। কিন্তু মুসলমান যখন সত্য ধর্ম, যে ধর্ম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছিল, এরা যখন এই ধর্মকে প্রতিষ্ঠা করতে চায়, তখন এই বাধা দেওয়া হয়। মুসলমান সজাগ হইতে হবে। এই জন্য বেঈমান মুশরিক কাফের যারা আছে, এই হিজবুশ শাইতান যারা আছে, এরা সর্বদাই তুমি নামাজ পড়ো, আরো মসজিদ বানাও, কোনো বাধা দিবে না, কোনো বাধা নাই। মসজিদ মাদ্রাসায় কোনোদিন তালা দিবে না। এরা প্রথমে চায় তোমার ঈমানটা নষ্ট করতে। কি নষ্ট করতে চায়? ঈমান নষ্ট করতে। ঈমান, যে ঈমান দিয়ে তুমি আখিরাতে বাঁচতে পারো। একজন সাহাবীর ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে। এরপরে একজন সাহাবী অস্থির হয়ে গেছেন। প্রত্যেককে জিজ্ঞাসা করেছেন, নবীর মৃত্যু হয়ে গেছে, কিন্তু আখিরাতে কি দিয়া মুক্তি হবে এই কথা আমি নবীর কাছ থেকে হাসিল করতে পারি নাই। আমি জানি না এই আমলের কথা, নবীর তো মৃত্যু হয়ে গেছে, আমি আখিরাতে কি দিয়া মুক্তি পাবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে, তো বলতেছে, ভাই তুমি কি অনেক পেরেশানি? বলে হ্যাঁ ভাই, আমি অনেক পেরেশানিতে আছি। বলে কোন জিনিস তোমাকে পেরেশানি করেছে? বলে নবীর মৃত্যু হয়ে গেছে, কিন্তু আখিরাতে আমি কোন আমলে মুক্তি পাবো এটা আমি নবীর কাছে জানতে পারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শুনো, এটা আমার জানা আছে, বলে ভাই কি, তাড়াতাড়ি বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচা আবু তলেবকে যেই কালিমার দাওয়াত দিবেন, যেই কালিমায়ে তাওহীদের দাওয়াত দিবেন, যেই ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে এই কালিমা পড়বে, আল্লাহ তাআলা আখিরাতে তার মুক্তি দিবেন। মুসলমান নিজের ঈমানের ব্যাপারে খবর নিতে হবে। বিশেষ করে আমাদের মেয়েরা যারা আছে অবিবাহিত, এদের সাথে অনেক অমুসলিমরা রিলেশন করে, আর বলে আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে চাই, এই জন্য তোমার সাথে সম্পর্ক করতে চাই, তুমি যদি আমাকে ইসলাম বুঝাইতে পারো আমি মুসলমান হয়ে যাব। এগুলো সম্পূর্ণ ধোঁকা। তাদের উদ্দেশ্য বাংলাদেশ থেকে অগণিত নারীকে এই ধোঁকা দিয়া, প্রেমের ছলে, আদর সুহাগ দিয়া তাদের ঈমান বিক্রি করে অনেককে পতিতার মধ্যে বিক্রি করে দিছে। এই জন্য নিজেদের মা বোন যারা আছে, প্রবাসীর স্ত্রী যারা আছে, ভাই খুব সাবধান হন। এদের উদ্দেশ্য খুব খারাপ, গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানের বিরুদ্ধে। এবং অনেকগুলো ভিডিও ক্লিপ আপনারা দেখছেন, এরা মুসলিম নারী, এদেরকে টার্গেট করা হইতেছে যে কিভাবে তাদের ঈমান ধ্বংস করা যায়। প্রথমে কি করে? প্রেমের রিলেশন করে, নাম হচ্ছে অন্য ধর্মের কিন্তু নাম দেয় মুসলমানের, দিয়া প্রেমের রিলেশন কইরা পেটে বাচ্চা দে। আমি একটা ভিডিও ক্লিপে দেখলাম, এক অমুসলিম তার প্রেমিকাকে বাইকের পিছনে বসায় বলতেছে, বলো জয় শ্রীরাম। আরে মুসলমানের বাচ্চা, সেও এটা বলছে জয় শ্রীরাম। এটা হইতে পারে না কোনোদিন। তুমি নামাজ পড়ার দরকার নাই, বাড়িতে ঘুমাও, রোজা রাখার দরকার নাই, বাড়িতে ঘুমাও, কিন্তু সাবধান মুসলমান, ঈমানের ব্যাপারে খবর লাগাও। তোমার ঈমান কোন হালতে আছে এটা দেখো তুমি। আখিরাতের মধ্যে মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, তখন প্রথম আমল কি বলেন? কালিমা তাওহীদ নসিব হওয়া। যখন আপনি কবরে রাখা হবে, তখন কি জিজ্ঞাসা করা হবে? কালিমা তাওহীদ, মান রব্বুক, তোমার রব কে ছিল? কে ছিল তোমার রব? নবী প্রদত্ত আল্লাহ নাকি অন্য কোনো ব্যক্তি? এরপরে যখন হাসরের মাঠে বিচার করা হবে, হাসরের মাঠে বিচার একদম সিম্পল। আপনি বলেন যে কি বলেন? হ্যাঁ, একদম সিম্পল। যাদের ঈমান আছে, ওই যে ফামান তাবিআ হুদায়া, যারা নবীদেরকে মানছে, আসমানি কিতাবগুলোকে মানছে, এদের বিচার হবে। আর যারা আল্লাহতে বিশ্বাসী হয় নাই, আসমানি কিতাবে বিশ্বাসী হয় নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। এদের কোনো বিচার নেই। বিচার হবে কাদের?
যারা আল্লাহতে বিশ্বাসী হয়েছে, নবী রাসূলদেরকে মানছে, আসমানি কিতাব মানছে, এদের বিচার হবে। আর যারা এই মতে বিশ্বাসী না, এক কথায় হিজবুল্লাহ যারা, আল্লাহর দলের যারা, এদের বিচার হবে। আর যারা হিজবুশ শাইতান, এদের কোনো বিচার হবে না। বিচার ছাড়াই কোথায় যাবে? বলেন কোথায় যাবে? এখন আপনিই বলেন, আপনি যদি হিজবুল্লাহ আল্লাহর দলে না থাকেন, ইমানের মধ্যে না থাকেন, তাহলে আপনার কিন্তু বিনা হিসেবে জাহান্নামী। ওই নামাজ রোজা দিয়া, এই সুবিগিরি দিয়া কোনো লাভ হবে না। আর যদি আপনার মধ্যে ইমান থাকে, আল্লাহ করুক, হয়তো কোনো না কোনোভাবে আপনি বেঁচে যেতে পারেন। যদি জাহান্নামে জানো, তারপরে চিরস্থায়ী জাহান্নামী হবেন না। যার মধ্যে কোনো আমল নাই, শুধু ইমান বাকি আছে, ইমান, আল্লাহ তাআলা নিজে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য ইমানের ব্যাপারে খবর নিবেন তো ইনশাল্লাহ। বিশেষ করে আমাদের মা বোনদেরকে বড় সতর্ক করবেন, কোনোভাবে কোনো মেয়ে যাতে কোনো অমুসলিমের সাথে রিলেশনে যুক্ত না হয়। বনি আদমকে সম্মানিত করেছেন ফেরেশতাদের সম্মানসূচক সেজদার মাধ্যমে। আল্লাহ তাআলা এখানে এই ঘটনাটা তুলে ধরছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ, হে রাসূল আপনি স্মরণ করুন, উযকুর ইয়া মুহাম্মদ। আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল আপনি স্মরণ করেন, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যে যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সেজদা করো, সম্মানসূচক সেজদা করো, ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মানসূচক সেজদা করলেন, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলেন সে আদমকে সেজদা করতে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, এবং সে অহংকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, এই জন্য সে অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। তো এরপর আল্লাহ তাআলা কোরআনে কারিমে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে কিভাবে থাকছেন একটু বলি আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আল্লাহ বলেন যে আমি আদমকে বললাম যে তুমি এবং তোমার স্ত্রী উসকুন, তোমরা জান্নাতে বসবাস করো, ওয়াকুলা মিনহা রগাদান হাইতু শিতুমা, আর তোমরা খাবার খাও, হাইতু শিতুমা, যেখান থেকে তোমাদের মনে চায় সেখান থেকে খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু এই গাছের কাছে তোমরা যাইবা না। আমরা অনেকে বলি গন্ধম খাইতে নিষেধ করছেন, আল্লাহ তাআলা গন্ধম খাইতে তো নিষেধ করেন নাই, বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছেই যাইবা না। তো কাছে যদি না যাওয়া হয়, খাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি শুধু তর্জমা শোনায় যেতেছি, উদ্দেশ্য এটা না, পরে বলবো যে বয়ানের উদ্দেশ্য কি। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এর কাছেও যাইবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা এই গাছের কাছে যাও তো তোমরা নিজেদের উপর জুলুমকারীদের অন্তর্ভুক্ত হবে। তো ফাআযাল্লাহুমা শাইতানু আনহা, আল্লাহ বলেন যে শয়তান তাদেরকে ধোঁকা দিল, পদস্খলন করাইলো, ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, আর শয়তান কি করলো, তারা যে জান্নাতে ছিল ওই জান্নাত থেকে শয়তান আদম আর ওনার স্ত্রীকে বের করে দিল। এরপর আল্লাহ বলেন ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদু, এরপরে আমি ইহবিতু, এখানে আল্লাহ তাআলা বহুবচন শব্দ ব্যবহার করলেন। আল্লাহ বলেন যে আমি তাদের সকলকে বললাম যে তোমরা দুনিয়ায় নেমে পড়ো, বা'দুকুম লিবা'দিন আদু, একজন আরেকজনের শত্রু রূপে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন, তো সাথে শয়তানকেও দুনিয়ায় পাঠিয়ে দিছে। তো কি হিসাবে পাঠাইছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলতেছেন বা'দুকুম লিবা'দিন আদু, যে তোমরা দুনিয়ায় এমনভাবে থাকবা, এমনভাবে বসবাস করবা, এই আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের শত্রু হবে, দুশমন হবে শয়তান। তো এইভাবে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর পরে বললেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, আল্লাহ বলেন যে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন, দুনিয়ার মধ্যে তোমাদের বাসস্থান হবে মুস্তাকাররুন, কয়েকদিনের, স্থায়ী না তোমরা, ওয়া মাতাউন ইলা হিন, আর দুনিয়ার কিছু ভোগ বিলাসও তোমরা করতে পারবা, ইলা হিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তো আদম আলাইহিস সালাম কি করলেন যে উনি ওনার রবের সাথে সাক্ষাৎ করলেন, মানে রবের কাছে তওবা করলেন, কালিমাতিন, কিছু বাক্য দ্বারা, ফাতাবা আলাইহি, আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করলেন। কেন? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়ালু।
এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছিলেন, কুলনা বিতু মিনহা জামিআ, যে তোমরা দুনিয়ায় সকলেই নেমে পড়ো। এরা সকল বলতে কারা? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আর শয়তান। তো এরপরে যে শব্দটা বলছেন, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করব, এটাই আজকে মেইন উদ্দেশ্য বয়ানের। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমরা দুনিয়ায় যাওয়ার পরে আমার পক্ষ থেকে, মিন্নি হুদান, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে যখনই কোনো হুদান, হেদায়েত যাবে, হেদায়েত পথ প্রদর্শক যাবে, ফামান তাবিআ হুদায়া, যারা এই পথ প্রদর্শকের অনুসরণ করবে, তাবে হবে, তাকে অনুসরণ করবে, তার কথাগুলো মেনে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় থাকবে না আর তারা চিন্তিতও হবে না। এখানে হচ্ছে মেইন পয়েন্ট। তো আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাআলা কি বলছিলেন, যে যখনই আমার পক্ষ থেকে কোনো পথ প্রদর্শক যাবে, এখন আসেন এই পয়েন্টের মধ্যে, পথ প্রদর্শক আল্লাহ তাআলার পক্ষ থেকে কারা বলেন তো একটু? নবী রাসূলগণ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের এই পরিমাণ জ্ঞান আছে। আল্লাহ তাআলা কিন্তু এটা বলে দিয়েছেন যে দুনিয়াতে থাকবা মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এই নির্দিষ্ট সময়ে তোমরা দুনিয়ায় থাকবা। এই দুনিয়াতে থাকা অবস্থায় যখন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে কোনো পথ প্রদর্শক যায়, পথ প্রদর্শক আসে, তো পথ প্রদর্শক এই হুদান দুইটা জিনিস আসছে আল্লাহ তাআলা পক্ষ থেকে। বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে নবী রাসূল, যারা ছিলেন আল্লাহ তাআলার বার্তাবাহক, দূত, মেসেঞ্জার। আর একটা কি? আসমানি কিতাব। আর এটা কি ভাই? আসমানি কিতাব। অর্থাৎ উনি যে নবী, আমাদের মধ্যেই, মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। এখন উনি যে নবী, এটা তো একটা সার্টিফিকেট লাগবে না, যে আমাদের সাথে খায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে হেদায়েতের বাণী শোনাইতেছিলেন, এক রবের দিকে দাওয়াত দিচ্ছিলেন, তো বেঈমান মুশরিক কাফেররা বলতেছিল, আরে মুহাম্মদ নবী হলো কিভাবে? সে তো আমাদের মতোই বাজারে যায়, সে আমাদের মতোই খানাপিনা করে, তো নবী হইল কিভাবে? এটা স্বাভাবিক যে আমাদের সাথে চলাফেরা করলো, 40 বছর আমাদের সাথেই থাকলো, আমাদের মতোই সব কিছু করে, খায়, ঘুমায়, পান করে, বাজারে যায়, বিবি বাচ্চা সব কিছু আছে, তো আমরা যদি নবী না হই, সে নবী হয় কিভাবে? এই নবী যে হয়েছে, এটার আলামত কি, এটার প্রমাণ কি? তো আল্লাহ তাআলা নবীদেরকে নবী প্রমাণ করছেন আসমানি কিতাবগুলোর মাধ্যমে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে নবী, এটা তো নিজেও জানতেন না। কোন দিন জানছেন? যেই দিন জিবরাইল আলাইহিস সালাম ওনার উপরে ওহী নিয়ে আসছেন, সূরাতুল আ'লা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত যখন আসমানি কিতাব ওনার উপরে নাজিল হয়েছে, তখনই উনি ঘোষণা করছেন যে আল্লাহ তাআলা আমাকে নবী বানায় দুনিয়ায় পাঠাইছেন, আসমানি কিতাব নাজিল করছেন। এর আগে কি উনি নবী ছিলেন? তাহলে একটা হচ্ছে হুদানের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, এই নবীরা হচ্ছে আল্লাহ তাআলা পক্ষ থেকে হুদান। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যে নবী বানাইছেন, এটার সার্টিফিকেট হচ্ছে আসমানি কিতাব। তো এখন দেখেন, যারা নবীদের অনুসরণ করে, আল্লাহ নিজে বলছেন ফামান তাবিআ হুদায়া, যারা এই হুদা মানে এই পথের অনুসরণ করে, তো এই পথের ব্যাখ্যা কয়টা বলেন? দুইটা। একটা কি? নবী রাসূল, আর একটা আসমানি কিতাব। তো যারা এটার অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কি থাকবে না? ভয় থাকবে না। প্রথম কথা হচ্ছে এদের কি থাকবে না? ভয় থাকবে না, আখিরাতে কোনো ভয় থাকবে না। আর দ্বিতীয় তাদের অবস্থা হচ্ছে ওয়ালা হুম ইয়াহজানুন, এরা আখিরাতে চিন্তিত হবে না। এর বিপরীতে আসেন, এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা অস্বীকার করে, কাফারু মানে কি? অস্বীকার করা। আমাদের অমুসলিম ভাইদেরকে আমরা কাফের বলি, এরা অনেক সময় খেপে যায়। আমি দেখলাম যে ভারতের এক ভাই, এক হিন্দু, সেরকম খেপে যায় যে আমাদেরকে কাফের বলে এরা। তো কাফের শব্দের অর্থ এরা জানে না। কাফের মানে কি বলেন? অস্বীকারী। কিন্তু এই কাফের শব্দটা আমরা যেহেতু অমুসলিমের ক্ষেত্রেই ব্যবহার করি, এই জন্য এটা খুব মারাত্মক বোঝায়। কিন্তু আপনি যদি আমার কথাটা অস্বীকার করেন, তা আমি আপনাকে এটা বলতে পারি, সব শাব্দিক দিক থেকে বলতে পারি।
পারিভাষিক অর্থের দিকে না, কিন্তু শাব্দিক দিকে বলতে পারি যে আপনি আমার কথাটা অস্বীকার করছেন। কিন্তু আমরা কাফের শব্দটা শুধুমাত্র পারিভাষিকই ব্যবহার করি, কেউ শাব্দিক ব্যবহার করে না। এই জন্য আমরা অমুসলিম যারা, এদেরকে আমরা কি বলি? কাফের। কাফের মানে কি বলেন? কাফের মানে কি? কাফের মানে কেউ হিন্দু, কাফের মানে কেউ খ্রিস্টান, কাফের মানে কি ইহুদি না, কাফের মানে কোনো নাস্তিক না। যেই এই হুদাকে অস্বীকার করে, নবী রাসূলদেরকে অস্বীকার করে, আসমানি কিতাবকে অস্বীকার করে, এরাই কাফের। কাফের মানে বলেন? কাফের মানে অস্বীকারী। তো আল্লাহ তাআলা কোরআন বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে। বলেন কোন জিনিসে অস্বীকার করছে? দুই জিনিসের। কয়টাকে? দুইটাকে। নবী রাসূলদেরকে অস্বীকার করছে, আর আল্লাহ তাআলা যে আসমানি কিতাব দুনিয়ায় পাঠাইছেন এদেরকে অস্বীকার করছে। তো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর আমার নিদর্শনগুলি, এখানে নিদর্শন বলতে ওহী, আসমানি কিতাব, আসমানি কিতাবকে যারা মিথ্যা আরোপ করেছে। অর্থাৎ আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বেঈমান মুশরিক কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন এরা বলতো যে মুহাম্মদ এগুলো বানিয়ে বানিয়ে বলে। মুহাম্মদ কি বলে? বানিয়ে বানিয়ে বলে, অথবা সাহের, মুহাম্মদ মানুষকে এগুলো বইলা জাদু করে। তাহলে এটা কি করা? মিথ্যা আরোপ করা না? নবী তো আসলে কাউকে জাদুও করেন নাই, নবী আসলে মিথ্যুকে ছিলেন না। তো এরা কি করতো? আয়াতগুলোকে মিথ্যা আরোপ করতো, যেগুলো আল্লাহর বাণী না, এগুলো মুহাম্মদ নিজে বানায়, এগুলো মিথ্যা কথা না। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা কি করে? আমার আয়াতগুলোকে মিথ্যা আরোপ করে। প্রথম তো হচ্ছে আল্লাহকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে। এরপরে নবী যে সমস্ত আসমানি কিতাব ওহী শুনাইতেছেন, এগুলো এরা কি করে? মিথ্যা আরোপ করে। তো আল্লাহ বলেন যারা নবী রাসূলদেরকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর আমার ওহীগুলোকে, আমার আসমানি কিতাবগুলোকে মিথ্যা আরোপ করে, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামবাসী। কেমন জাহান্নামবাসী? হুম ফিহা খালিদুন, এরা হবে চিরস্থায়ী জাহান্নামবাসী। এরা কি ভাই? চিরস্থায়ী জাহান্নামবাসী। এক মিনিট, আমরা একটু আগায় বসি আমাদের। তো যে কথাটা বলতেছিলাম, যারা আল্লাহকে অস্বীকার করে আর আসমানি কিতাবগুলোকে মিথ্যা আরোপ করে, আল্লাহ বলেন এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। এখন আসেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম পাঠাইছেন, হাওয়া আলাইহিস সালাম পাঠাইছেন, আর বনি আদম সব কিছু এই দুজনের থেকেই শুরু। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, যাই বলেন, তাদের আদিপিতাকে বলেন? আদিপিতাকে? আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, আর অন্যান্য অমুসলিম যারা আছে এদের আদিপিতা। তাহলে সবাই যদি নবীর সন্তান হয়, আদম আলাইহিস সালাম নবী ছিলেন না? সবাই তো নবী। তাহলে একদল হয় আল্লাহে বিশ্বাসী, আরেক দল নবীতে বিশ্বাসী হয় না, আসমানি কিতাবে বিশ্বাসী হয় না। এটার কারণ কি? সবাই তো এক বাবার সন্তান। এটার কারণও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন। শয়তান, আল্লাহ তাআলা যখন শয়তানকে পাঠাইছেন, তো ওই আয়াত মনে আছে যে কি হিসাবে পাঠাইছিলেন? কুলনা হাবিতু মিনহা বা'দুকুম লিবা'দিন আদুব, যে একজন আরেকজনের শত্রু হিসাবে তোমরা দুনিয়ায় আসো। তো যখন শয়তানকে শত্রু হিসাবে দুনিয়ায় পাঠানো হইল, তো শয়তান এই কথা বলতেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআতুন, যে আপনার কাছে আমার প্রথম দাবি হচ্ছে আপনি আমাকে ইয়াউমি ইউবআতুন, ওই দিন পর্যন্ত সুযোগ দিবেন, অবকাশ দিবেন, হায়াত দিবেন। কোন দিন? ইউবআতুন, যেদিনকে মানুষকে আবার পুনরায় উত্থিত করা হবে। অর্থাৎ এক কথায় কিয়ামতের আগ পর্যন্ত। ইউবআতুন মানে কি? মানুষকে উত্থিত হওয়ার দিন। আমরা তো জানি যে কবরে যাওয়ার পরে আবার সকল মানুষকে উঠানো হবে, এটাকে বলে ইউবআতুন। বলেন কি বলে? ইউবআতুন। তো শয়তান বলছে আমাকে অবকাশ দিবেন কোন দিন পর্যন্ত? ওই মানুষকে কবরে রাখার আগ পর্যন্ত, যখন কবর থেকে উঠা হবে ওই দিন পর্যন্ত আমাকে সুযোগ দিবেন। তো আল্লাহ বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমার আমি সুযোগ দিয়ে দিলাম। তো এই কথা যখন বলছে, তো শয়তান বলছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে যে আমারে যে আপনি সুযোগ দিবেন, এই সুযোগে আমি কি করব জানেন? লাআকুদান্না লাহুম, আমি তাদের সিরাতাকাল মুস্তাকিম, তাদেরকে যে আপনি নবী রাসূলদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে সরল সঠিক পথ দেখাইছেন, হেদায়েতের পথ দেখাইছেন, ওই হেদায়েতের পথের মাঝখানে লাআকুদান্না লাহুম, আমি অবশ্যই অবশ্যই বসে থাকবো। কি থাকবো? বসে থাকবো। তো বসে আমি কি করব? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি কি মনে করছেন বসে বসে আমি দেখবো কেটা কি করে? নবী রাসূলের কাছে উম্মত চলে যাবে আর আসমানি কিতাব শুনবে আর নবীর কথা মাইনে সব জান্নাতে ঢুকবে, এটা আমি বসে বসে দেখবো নাকি?
কি বলেন শয়তান এটা দেখবো? শয়তান বলে আমি কি করবো? সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি তাদের কাছে আসবো, মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে। আয়েশা আয়েশা আমি তাদেরকে ধোঁকা দেব, ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে সিরাতাল মুস্তাকিম, নবী রাসূলরা যেই পথ দেখাইছে ওই পথ থেকে তাদেরকে আমি সরাইয়া দেব। ফলে কি হবে? শয়তান নিজেই বলে ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনি তাদের মধ্য থেকে একজনকেও শুকরগুজার পাবেন না, অধিকাংশকে আপনি পাবেন এটা সব নাফরমানের দল, আপনার কোনো শুকরিয়া আদায় করে না। তো এই যে শয়তান আল্লাহ তাআলার কাছে বলে আসছিল যে আমি মানুষকে চার দিক থেকে ধোঁকা দিব, বলেন কয় দিক? সামনে পিছনে ডানে বামে এই চার দিক থেকে ধোঁকা দিব। এই সর্বপ্রথম ধোঁকাটা কাকে দিছে? আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন, ওনার দুই সন্তান ছিল। কয় সন্তান? দুইটা সন্তান ছিল, হাবিল এবং কাবিল। সর্বপ্রথম শয়তান ধোঁকার মধ্যে বালাইছে কাবিলকে। কাবিল মানে হত্যাকারী, এটা মনে রাখবেন। আমরা অনেক সময় হাবিল কাবিল পেছ লাগাই দিই যে হাবিলকে কাবিলে মারছে না, কাবিল হাবিলকে মারছে। তো একটা মনে রাখবেন, তাহলে ভুলবেন না। কাবিলুন শব্দের অর্থ হচ্ছে হত্যাকারী। বলেন কাবিল অর্থ কি? হত্যাকারী। তাহলে কাবিল কাকে হত্যা করছে? হাবিলকে। কারণ কাবিল শব্দের অর্থই কি? হত্যাকারী। তো আপনি এই শব্দের অর্থ যদি মনে রাখেন তাহলে জীবনে পেছ থাকবো না যে কাবিলে হাবিলকে মারলো না হাবিল কাবিলকে মারলো। তো বলেন কে কাকে মারছে? কাবিল হাবিলকে মারছে, কারণ কাবিল শব্দের অর্থ কি? হত্যাকারী। তো এই যে শয়তান আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করছিল যে আমি মানুষকে কি করব? চার দিক থেকে ধোঁকা দিব। তো এই সর্বপ্রথম ধোঁকাটা কাকে দিছে? হাবিলকে না কাবিলকে? কাবিলকে। ধোঁকা দিয়া কি বানাইছে? ওই যে বলতে সিরাতাল মুস্তাকিম, আমি সরল সঠিক পথ থেকে তাকে কি করে দিব? দূরে নিয়ে নিব, যাতে করে নবী রাসূলের কথা না শুনে, যাতে করে আসমানি কিতাব না শুনে। ওই আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয় দুই দল। বলেন কয় দল? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে একবারে সুস্পষ্ট বইলা দিছেন যে দুনিয়ার মধ্যে কয় দল মানুষ? ঈমান আর কুফরের বেলা কয় দল? বলেন দুই দল। বলেন কয় দল? দুই দল। ঈমান আর কুফরের মধ্যে তৃতীয় কোনো দল নেই, দুইটা দলই আছে। কয়টা দল? বলেন দুইটা। আল্লাহ বলেন একটা হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান, এক দলের নাম কি? হিজবুশ শাইতান। আরেক দলের নাম হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আরেকটা কার দল? আল্লাহর দল। দুনিয়ার মধ্যে তৃতীয় কোনো দলের কোনো অপশন নেই। বলেন দল কয়টা? এই যে আপনি কোন আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, অমুক তমুক, এটা কিচ্ছু না, এটা কোনো দল না। দল মূলত কয়টা? বলেন বলেন দল কয়টা? এটা আমার কথা, কোনো মোল্লা মৌলবীর কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন হিজবুশ শাইতান, এটা কার দল? শয়তানের দল। কার দল? আর একটা দলের নাম কি? হিজবুল্লাহ। বলেন এই দলের নাম কি? হিজবুল্লাহ। তাহলে কয় দল হইল দুনিয়ায়? দুই দল। তৃতীয় দলের কোনো অপশন নেই। যেই মুসলমান হইয়া এই দল থেকে সরবে এই শয়তানের দলের অন্তর্ভুক্ত হবে। তাহলে পৃথিবীতে দল কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর দল। আল্লাহর দল কারা? ওই যে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যে আমার পক্ষ থেকে যখনই কোনো হেদায়েত তোমাদের কাছে যাবে, ফামান তাবিআ হুদায়া, যারা এই হেদায়েতের পথ অনুসরণ করবে, এরা কোন দলের? হিজবুল্লাহ। বলেন কোন দলের? কোন দলের? আল্লাহর দলের। আর ওই যে শয়তান আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করছিল যে আমি তাদেরকে চার দিক থেকে ধোঁকা দেব, যারা আমার কথা মানবে, এরা কার দলের? হিজবুশ শাইতান। এরা কার দলের? বলেন শয়তানের দলের। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত দল কয়টা? বলেন দল কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা শয়তানের দল। এরপরে শাখা প্রশাখা অনেক হইতে পারে, শাখা প্রশাখা অনেক হইতে পারে। এই জন্য দেখেন আদম আলাইহিস সালাম যেই তাওহীদের দাওয়াত দিয়েছেন, যেই কালিমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত 1 লক্ষ বলেন আর 2 লক্ষ বলেন, অগণিত নবী রাসূল আছে। এই কোন নবী রাসূলের মধ্যে কালিমারে তাওহীদের মধ্যে কোনো ব্যবধান আছে? বলেন কোনো ব্যবধান আছে? যে নূহ আলাইহিস সালাম যে রবের দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালাম এটা রদ বদল করে আরেকটা দাওয়াত দিয়েছেন, বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, সর্বশেষ নবী, মর্যাদাও বড়, সর্বশেষ নবী, ওনার কালিমার মধ্যে তাওহীদের কালিমায় কোনো রদ বদল ছিল না? এক কালিমা না। আদম আলাইহিস সালাম আল্লাহ নিজে বানাইছেন, বাবা নাই, আল্লাহ নিজে বানাইছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কুদরতিভাবে দুনিয়ায় পাঠাইছেন, বাবা ছাড়াই দুনিয়ায় পাঠাইছেন। এই জন্য ওনারা বিশেষ একটা কালিমা দেওয়া হয়েছে, এরকম নাকি? না, সমস্ত নবীদের কালিমা এক ছিল, কোনো ভিন্ন ছিল? ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ,
যত কথাই আপনি বলেন, শেষে নবীর নাম যুক্ত হয়েছে, যেহেতু নবী আল্লাহর দাওয়াত দেয়। কিন্তু এই যে আল্লাহর দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের মধ্যে কোনো পরিবর্তন আছে না? এক কালিমার দাওয়াত দিয়েছেন সবাই। তো এই যে এক কালিমার দাওয়াত দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি দুনিয়ায় আসবে সকলকে একই কালিমার দাওয়াত দেওয়া হবে। কেন? ওই একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর দল কয়টা হয়? বলেন, আল্লাহর দল কয়টা? একটা। দ্বিতীয় কোনো অপশন নেই। তো আমরা কি বুঝলাম? আল্লাহর দল একটা, আর একটা কিসের দল? শয়তানের দল। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে শয়তানের পূজারী যারা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু শয়তানেরই পূজা দিতেছে, এরা সর্বদা একটা স্লোগান উঠায়, আমাদের ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম। আমিও বলি, কথা তো হাসা, এই কথা হাসা কথা, এটা সত্য কথা। আপনাদের ধর্ম অনেক পুরাতন, ঠিক আছে তো? কারণ ওই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুইটা ধর্ম দুনিয়ায় চলতেছে। বলেন কয়টা ধর্ম? দুইটা ধর্ম। একটা শয়তানের ধর্ম চলতেছে, একটা আল্লাহর ধর্ম চলতেছে। তো যারা আল্লাহর ধর্ম মানতেছে এরা কোন দলের? হিজবুল্লাহ, এরা আল্লাহর দলের। আর যারা শয়তানের ধর্ম মানতেছে এরা হচ্ছে হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দলের। তো এই দুই দলের ব্যাপার আল্লাহ কি বলছে এটা শুনবেন না? আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুশ শাইতান, এরা হচ্ছে শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আর জেনে রাখো, আল্লাহ বলেন আলা, জেনে রাখো, ইন্না হিজবাশ শাইতান, এই শয়তানের দল, হুমুল খাসিরুন। আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলতেছেন, মজবুত করে বলতেছেন, হুমুল খাসিরুন, এরাই হবে ক্ষতিগ্রস্ত, এরাই হবে ক্ষতিগ্রস্ত। এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এরপর আল্লাহ তাআলা আল্লাহর দলের ব্যাপারে বলেন, উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দলের। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরা হুমুল মুফলিহুন, এরা অবশ্যই সফলতা অর্জন করবে, অবশ্যই এরা সফলতা অর্জন করবে। তাহলে দুই দলের পরিণাম বুঝছেন? এখন আসেন সংক্ষিপ্তভাবে তো দুই দলের কথা বললাম। যারা হুদা মানে আল্লাহ প্রদত্ত নবী রাসূলদেরকে এবং আসমানি কিতাব যারা অনুসরণ করে, অনুকরণ করে, এরা কোন দলের? আল্লাহর দলের। আর যারা এর থেকে দূরে সরে যায় এরা কোন দলের? শয়তানের দলের। এখন আপনারা কি ভাবতেছেন এই বর্তমানে কি শয়তানের দল আছে না নাই? আছে। যত জায়গার মধ্যে নবী রাসূলের বিরোধিতা করা হয়, আসমানি কিতাবের কোনো বিধান শোনার পরে শরীরে আগুন জ্বলে, মুশরিকের জ্বলে, এটা জ্বলতেই পারে, কোনো সমস্যা নাই। সে তো মুশরিক, শয়তানের দলে জ্বলবেই, কারণ শয়তান চায় এটা আমার দলের লোক বেশি হোক, এটা হবেই। কিন্তু যখন দেখি যে মুসলমানের মধ্যেও যারা মুসলমান, এরাও যখন কোরআনে কারিমের আয়াত শুনলে অথবা ইসলামের কোনো বিধিবিধান চালু করতে চাইলে শরীরে আগুন জ্বলে, এরা কোন দলে? বলেন, এরা কোন দলে? এদের কোনো দল নাই? এদের দল আছে। এদের দলের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট বলে দিয়েছেন। শোনো, এদের ব্যাপারে শোনো কি বলেন আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে কিছু সংখ্যক মুহাজির মুসলমানকে নিয়ে, যারা ওই আল্লাহকে মানে, এদেরকে নিয়ে কোথায় হিজরত করলেন? বলেন কোথায়? মদিনায়। আর মদিনার কিছু সংখ্যক খ্রিস্টান যারা নবীর সুহবত পেয়ে মুসলমান হয়েছেন, এদেরকে বলে আনসার। তাহলে মুহাজির আর আনসার যখন মদিনায় আইসা আল্লাহর দল ভারী করার জন্য, আল্লাহর বিধিবিধান সারা পৃথিবীতে চালু করার জন্য যখন চেষ্টা তদবির করা শুরু করলো, তো মদিনার মধ্যে কিছু ইহুদি গোত্র ছিল, ইহুদি, এই ইহুদির থেকে কিছু মানুষ নবীর কাছে আইসা মুসলমান হয়েছে। দেখতে তো মুসলমানের মতো, কিন্তু দিল লাগা ছিল কাদের সাথে? মক্কার মুশরিকদের সাথে। কাদের সাথে? বলেন কাদের সাথে? মক্কার মুশরিকদের সাথে। আপনি যদি কোরআনে কারিমের সূরাতুল বাকারার পরের পৃষ্ঠাটাই পড়েন, এখানে দেখবেন অবস্থা, এদের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এই মুনাফিকদেরকে বলা হলো কিলা লাহুম আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে মানুষেরা ঈমান আনছে। এই মানুষেরা কারা? সর্বপ্রথম রাসূলের কাছে ঈমান আনছে কারা? জানেন না আপনারা এটা? বলেন কারা? সাহাবায়ে কেরাম। যখন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার কথা তাদেরকে বলা হইলো, বেঈমান মুশরিক কাফেররা, এই মুনাফিকরা বলল, ক্বালু আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা আমানাস সুফাহা, যেভাবে এই নির্বুধেরা ঈমান আনছে। সুফাহা শব্দের অর্থ কি? নির্বুধ, অশিক্ষিত, মূর্খ। আমানাস সুফাহা, এই মক্কার মুশরিকরা আর এই মুনাফিকরা এরা বলতেছিল আনুমিনু,
অনুমিনু, আমরা কি ঈমান আনবো কামা আমানাস সুফাহা, যেভাবে এই নির্বোধেরা, অশিক্ষিতরা, সমাজের যাদের কোনো মান মর্যাদা নাই, যেমন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, এরকম যাদের একবারে সমাজের কোনো মূল্য দেয় না, এরা যখন রাসূলের কাছে গিয়ে ঈমান আনছে, এদেরকে বেঈমান মুশরিকরা কাফের কি বলছিল? আমানাস সুফাহা। আমরা কি এই নির্বুদ্ধের মতো ঈমান আনবো নাকি? তো আল্লাহ কি বলছেন? আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ বলেন যারা নবীর কাছে আইসা নবীকে মানছে, আমার কথাগুলোকে মানছে, আসমানি কিতাবের উপর ঈমান আনয়ন করছে, বিশ্বাস স্থাপন করছে, এরা নির্বোধ নয়, বরং যারা মানে না এদেরকে নির্বোধ বলে, এরাই হচ্ছে নির্বোধ। আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলেন আলা, জেনে রাখো, ইন্নাহুম, তারা, হুমুস সুফাহা, এরাই নির্বোধ। এখানে হুম তারা, আবার হুম তারা, দুইবার আল্লাহ তাআলা বলছেন। ওয়ালাকিন লা ইয়ালামুন, এরা কি করে না? নিজেরাও জানে না। এরপরে আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের অবস্থা তুলে ধরছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই যে তৃতীয় দল, এই তৃতীয় দলের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করেন। যখন এরা ঈমানওয়ালার সাথে সাক্ষাৎ করে, এরা বলে ক্বালু আমান্না, আরে আমরা তো ঈমান আনছি আল্লাহর উপরে, আমরা তো ঈমান আনছি আল্লাহর উপরে, তোমাদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, কিন্তু যখন এরা সাক্ষাৎ করে কাদের সাথে? তাদের শয়তানদের সাথে। শায়াতিন মানে কি? শয়তান। আল্লাহ তাআলা শায়াতিন বলছেন। এই মক্কার মুশরিক, বেঈমান, কাফের যারা আল্লাহকে অস্বীকার করে, আসমানি কিতাবকে অস্বীকার করে, এদেরকে আল্লাহ কি বলছেন? শায়াতিন বলছেন। অথচ শায়াতিন শব্দ বলছেন যার শাব্দিক অর্থ শয়তান, কিন্তু পারিভাষিকভাবে এরা কারা? মক্কার মুশরিকরা। যখন এরা লিডারদের সাথে, মক্কার মুশরিকের যারা লিডার ছিল, এদের সাথে যখন এরা সাক্ষাৎ করে, তো বলে ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। অবস্থাটা খেয়াল করছেন? যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন কি বলতো? ক্বালু আমান্না, আমরা কি করছি? ঈমান আনছি। আর যখন এই মক্কার লিডারদের সাথে সাক্ষাৎ হয় তখন কি বলে? একটু শক্তিশালী বলে ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো মুসলমানের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করি। এই হচ্ছে তৃতীয় দল। এরা কারা? তৃতীয় দল। আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন এরা মুসলমানের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে আসে, আরে আমি তো তাদের সাথে কি করি? লাঞ্ছনার অবকাশ করি, লাঞ্ছনার আচরণ করি। ওয়ায়ামুদ্দুহুম, আর আমি তাদেরকে ছেড়ে দেই, ফি তুগয়ানিহিম, এরা যে এই যে ঘাওড়া পার্টি, প্রতারক পার্টি, এরা প্রতারণা করে মুসলমানের সাথে, আবার কাফেরের সাথেও। কাফেরের সাথে গিয়ে বলে তোমাদের সাথে আছি, আবার মুসলমানের সাথে এসে বলে তোমাদের সাথে আছি। এই যে একটা প্রতারণার মধ্যে তারা আছে। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তাদের এই প্রতারণার মধ্যে তাদেরকে ছেড়ে দেয়, ইয়ামাহুন, আর তারা এরকম ঘুরপাক খায়, বুঝতেই পারে না আসলে কোনটা মানবো, কোন দলে যাব, এই দলে না এই দলে, কোন দলে যাব, এভাবেই তাদের মৃত্যু হয়ে যায়। তো বর্তমানে অবস্থা এটাই। বর্তমানে অবস্থা মুসলমানের মধ্যেও এই তৃতীয় দল শুরু হয়ে গেছে। এরাও বুঝতেছে না, এটার মধ্যে একটা খুব ভালোভাবে প্রচার করছে ইন্টারফেইথ বলেন, এটার একটা দল আছে ইন্টারফেইথ। ইন্টারফেইথ হচ্ছে সব ধর্মের বড় বড় লিডাররা এখানে একসাথে হয়। আর এদের একটা স্লোগান হচ্ছে যে ধর্ম হচ্ছে যে যেই ধর্মে আছে এটা যদি সে মানে কোনো সমস্যা নেই। ধর্মান্তরিত হওয়া মানে এক ধর্ম থেকে আরেক ধর্মে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যদি হিন্দু থাকো, হিন্দু এটা সঠিক, তুমি হিন্দু ধর্ম ভালো করে পালন করবা তো তুমি স্বর্গে যাইবা। যে মুসলমান ধর্মের মধ্যে আছে তুমি এটা পালন করবা তো তুমি জান্নাতে যাইবা। খ্রিস্টান ধর্মে আছো তো তুমি এটা মানবা তো তুমিও জান্নাতে যাইবা। ইহুদি তুমি যে ধর্মের উপর আছো তুমি এটা মানবা তো তুমিও জান্নাতে যাইবা। সব দল সঠিক, সব ধর্ম সঠিক। এটার নাম কি? ইন্টারফেইথ। এদের কাজে এইটা। এই জন্য দেখবেন কিছুদিন আগে আপনারা দেখছেন দুবাইয়ের মধ্যে অন্য ধর্মের উপাসনালয় মুসলমানে উদ্বোধন করে দিছে। এরা হচ্ছে এই ইন্টারফেইথের সদস্য। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে আমি যে শেষ নবী তোমাদের কাছে পাঠাইছি, এই শেষ নবীকে আমি কি ধর্ম দিয়ে পাঠাইছি শুনেন। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন হুয়াল্লাযী, আল্লাহ হচ্ছেন তিনি, রব হচ্ছেন তিনি, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, কি দিয়া? হুদা দিয়া। ওই আয়াতটা মনে আছে আগে, ফামান তাবিয়া হুদায়া, মনে আছে নি? এটা যে ব্যক্তি কি করবে? এই হুদার অনুসরণ করবে। তো আল্লাহ তাআলা এখানেও বলছে বিল হুদা, নবীকে পাঠিয়েছে কি দিয়া? হুদা দিয়া। বলেন কি দিয়া? হুদা। হুদা মানে মনে আছে নি? ওই আসমানি কিতাব দিয়া।
ওই আসমানি কিতাব দিয়া, এরপরে ওয়াদিনিল হক, এবং সত্য ধর্ম দিয়া দুনিয়ায় পাঠাইছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেই সত্য ধর্মটা সমস্ত ধর্মের উপরে বিজয় লাভ করবে, সমস্ত ধর্মের উপরে বিজয় লাভ করবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর পরে অন্য কোনো ধর্ম যদি কেউ বলে এটা সঠিক, সে এটার অনুসরণ করে বিনা দ্বিধায় সে কাফের, বিনা দ্বিধায় কাফের। যদি কোনো মুসলমানের বাচ্চা ওইটা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ধর্ম দেওয়া পাঠানো হয়েছে এটাও সঠিক, ইহুদিরা যে ধর্ম মানে এটাও সঠিক, খ্রিস্টানরা যে ধর্ম মানে এটাও সঠিক, নিঃসন্দেহে বেঈমান কাফের। আল্লাহ তাআলা কোরআনে সূরাতুস সফের মধ্যে সুস্পষ্ট জানায়া দিয়েছেন যে আমি রাসূলকে পাঠাইছি ওয়াদিনিল হক, সত্য ধর্ম দিয়া। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে সমস্ত ধর্মের উপরে এই ধর্ম কি পায়? বিজয় লাভ করে। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে সুস্পষ্ট জানায়া দিয়েছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সে অবলম্বন করে, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, এটা কখনোই আমার কাছে ধর্ম হিসাবে গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা সুস্পষ্ট জানায়া দিয়েছেন ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম মেনে কেউ যদি জান্নাত কামাই করতে চায়, স্বর্গে যাইতে চায়, আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেন ওয়াহুয়া মিনাল খাসিরিন, বলছেন আখিরাতে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং মুসলমান ভালো করে জেনে বুঝে আমল করতে হবে। তুমি নামাজ পড়ো না, কোনো অসুবিধা নাই, রোজা রাখো না, কোনো অসুবিধা নাই, যাকাত দেও না, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ইমানের মধ্যে, দ্বীনের মধ্যে যাতে তিল পরিমাণ কোনো সমস্যা না হয়। কোনো মানুষের যদি তিল পরিমাণ দ্বীনের মধ্যে সন্দেহ থাকে যে রাসূলকে যে ধর্ম দিয়া পাঠাইছেন এটাও সঠিক, অন্য ধর্মও সঠিক, অথবা অন্য ধর্ম যদি ধর্মান্তরিত হয় এটাও সঠিক, এই সমস্ত আকীদা নিয়ে, এই সমস্ত বিশ্বাস নিয়ে কেউ যদি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে কাবাঘর ধরতে ধরতে কাবাঘরে তার মৃত্যু হয়, এরপরেও এই মুসলমান বেঈমান কাফের। কারণ এটা ঈমান আর কুফুরের ব্যাপার। ঈমান আর কুফুর এটা কখনোই হইতে পারে না। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। হে মুসলমান, সজাগ হইতে হবে ঈমানের ব্যাপারে। নামাজ পড়ার দরকার নেই, আগে ঈমান সহি করো। রোজা না রাখলে কিচ্ছু হবে না, এগুলো আল্লাহর হক, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ নিজ গুণে ক্ষমা করে দিবেন, এই অধিকার আল্লাহ তাআলার আছে। কোনো মানুষ জীবনে নামাজ পড়ে নাই, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। কারো বাবারও জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই যে আল্লাহ সে তো নামাজ পড়ে না, মাফ করছেন কেন, আমি তো নামাজি ছিলাম, এই অধিকার তোমার নাই। আপনারা একটা বুখারী শরীফের একটা হাদিস আপনারা শুনছেন, এক বেশ্যা মহিলা দেহ ব্যবসায়ী, তার কোনো আমল ছিল না, কোনো আখলাক ছিল না, কোনো চরিত্র তার মধ্যে ছিল না, সে একটা কুকুরকে পানি পান করাইছিল, আল্লাহ তাআলা এই উসিলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আপনি বলেন এই সুফি সাহেবের কি আমল ছিল? ও তো দেহ ব্যবসায়ী ছিল, তো আল্লাহ তাআলা তারা ক্ষমা করে দিয়েছেন। কেন? ঈমান ছিল। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত নামাজ না, জান্নাতে যাওয়ার জন্য হজ না, জান্নাতে যাওয়ার জন্য কোনো যাকাত না, জান্নাতে যাওয়ার প্রথম আমল হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। এই জন্য সমস্ত নবী রাসূলরা আইসা প্রথমেই নামাজের কথা বলে নাই, ঈমানের দাওয়াত দিয়েছেন। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত, মেরাজ করার আগ পর্যন্ত না নামাজের কোনো বিধান ছিল, যাকাতের কোনো বিধান ছিল, হজের কোনো বিধান ছিল, রোজার কোনো বিধান ছিল, একাধারে 10 বছর পর্যন্ত মানুষকে শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, এক কালিমার দাওয়াত দিয়েছেন। নাকি নামাজের কথা ছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় নামাজি ছিলেন, যে সময় ওনাকে পিটানো হয়েছিল। নামাজের জন্য পিটানো হয়েছিল ওনাকে, যাকাতের জন্য, হজ করছে কেন এই অপরাধে পিটানো হয়েছিল। কি জন্য পিটাইছিল? বলেন কি জন্য পিটাইছিল? এ মুসলমান, সজাগ হইতে হবে, নিজের ঈমানের ব্যাপারে খবর নিতে হবে, আমার ঈমানের কি হাল, আমি কি নবীর আনিত সত্য ধর্মের ওপর আছি নাকি অন্য ধর্ম আমার সাথে মিশ্রণ হয়ে গেছে। বর্তমানে বড় একটা ফেতনা চলছে, অনেক বড় ফেতনা চলছে, যাতে ঈমান আর কুফরের মধ্যে মিশ্রণ ঘটায় দিতে পারে, সত্য আর মিথ্যাকে একসাথে করে দেওয়া যায়। এই জন্য এরা নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যান্য ধর্মের উৎসবের মধ্যে যদি ছুরিও উঁচা করা হয়, যদি অস্ত্র মিছিলও বের করা হয়, এরপরেও বাধা দেওয়া হয় না। কিন্তু মুসলমান যখন সত্য ধর্ম, যে ধর্ম দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছিল, এরা যখন এই ধর্মকে প্রতিষ্ঠা করতে চায় তখন এই বাধা দেওয়া হয়। মুসলমান সজাগ হইতে হবে। এই জন্য বেঈমান মুশরিক কাফের যারা আছে, এই হিজবুশ শাইতান যারা আছে, এরা সর্বদাই তুমি নামাজ পড়ো, আরো মসজিদ বানাও, কোনো বাধা দিবে না, কোনো বাধা নাই। মসজিদ মাদ্রাসায় কোনোদিন তালা দিবে না। এরা প্রথমে চায় তোমার ঈমানটা নষ্ট করতে। কি নষ্ট করতে চায়? ঈমান নষ্ট করতে। ঈমান, যে ঈমান দিয়ে তুমি আখিরাতে বাঁচতে পারো,
একজন সাহাবীর ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে। এরপরে একজন সাহাবী অস্থির হয়ে গেছেন। প্রত্যেককে জিজ্ঞাসা করেছেন, নবীর মৃত্যু হয়ে গেছে, কিন্তু আখিরাতে কি দিয়া মুক্তি হবে এই কথা আমি নবীর কাছ থেকে হাসিল করতে পারি নাই। আমি জানি না এই আমলের কথা, নবীর তো মৃত্যু হয়ে গেছে, আমি আখিরাতে কি দিয়া মুক্তি পাবো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে, তো বলতেছে, ভাই তুমি কি অনেক পেরেশানি? বলে হ্যাঁ ভাই, আমি অনেক পেরেশানিতে আছি। বলে কোন জিনিস তোমাকে পেরেশানি করেছে? বলে নবীর মৃত্যু হয়ে গেছে, কিন্তু আখিরাতে আমি কোন আমলে মুক্তি পাবো এটা আমি নবীর কাছে জানতে পারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শুনো, এটা আমার জানা আছে, বলে ভাই কি, তাড়াতাড়ি বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচা আবু তলেবকে যেই কালিমার দাওয়াত দিয়েছেন, যেই কালিমায়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন, যেই ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে এই কালিমা পড়বে আল্লাহ তাআলা আখিরাতে তার মুক্তি দিবেন। মুসলমান নিজের ঈমানের ব্যাপারে খবর নিতে হবে। বিশেষ করে আমাদের মেয়েরা যারা আছে অবিবাহিত, এদের সাথে অনেক অমুসলিমরা রিলেশন আর বলে আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে চাই, এই জন্য তোমার সাথে সম্পর্ক করতে চাই, তুমি যদি আমাকে ইসলাম বুঝাইতে পারো আমি মুসলমান হয়ে যাব। এগুলো সম্পূর্ণ ধোঁকা। তাদের উদ্দেশ্য বাংলাদেশ থেকে অগণিত নারীকে এই ধোঁকা দিয়া, প্রেমের ছলে, আদর সুহাগ দিয়া তাদের ঈমান বিক্রি করে অনেককে পতিতার মধ্যে বিক্রি করে দিছে। এই জন্য নিজেদের মা বোন যারা আছে, প্রবাসীর স্ত্রী যারা আছে, ভাই খুব সাবধান হন। এদের উদ্দেশ্য খুব খারাপ, গভীর ষড়যন্ত্র চলতেছে মুসলমানের বিরুদ্ধে। এবং অনেকগুলো ভিডিও ক্লিপ আপনারা দেখছেন, এরা মুসলিম নারী, এদেরকে টার্গেট করা হইতেছে যে কিভাবে তাদের ঈমান ধ্বংস করা যায়। প্রথমে কি করে? প্রেমের রিলেশন করে, নাম হচ্ছে অন্য ধর্মের কিন্তু নাম দেয় মুসলমানের, দিয়া প্রেমের রিলেশন কইরা পেটে বাচ্চা দে। আমি একটা ভিডিও ক্লিপে দেখলাম, এক অমুসলিম তার প্রেমিকাকে বাইকের পিছনে বসে বলতেছে, বলো জয় শ্রীরাম। আরে মুসলমানের বাচ্চা, সেও এটা বলছে জয় শ্রীরাম। এটা হইতে পারে না কোনোদিন। তুমি নামাজ পড়ার দরকার নাই, বাড়িতে ঘুমাও, রোজা রাখার দরকার নাই, বাড়িতে ঘুমাও, কিন্তু সাবধান মুসলমান, ঈমানের ব্যাপারে খবর লাগাও। তোমার ঈমান কোন হালতে আছে এটা দেখো তুমি। আখিরাতের মধ্যে মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, তখন প্রথম আমল কি বলেন? কালিমা তাওহীদ নসিব হওয়া। যখন আপনি কবরে রাখা হবে তখন কি জিজ্ঞাসা করা হবে? কালিমা তাওহীদ, মান রব্বুক, তোমার রব কে ছিল? কে ছিল তোমার রব? নবী প্রদত্ত আল্লাহ নাকি অন্য কোনো ব্যক্তি? এরপরে যখন হাসরের মাঠে বিচার করা হবে, হাসরের মাঠে বিচার একদম সিম্পল। আপনি বলেন যে কি বলেন? হ্যাঁ একদম সিম্পল। যাদের ঈমান আছে, ওই যে ফামান তাবিআ হুদায়া, যারা নবীদেরকে মানছে, আসমানি কিতাবগুলোকে মানছে, এদের বিচার হবে। আর যারা আল্লাহতে বিশ্বাসী হয় নাই, আসমানি কিতাবে বিশ্বাসী হয় নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, এদের কোনো বিচার নেই। বিচার হবে কাদের? যারা আল্লাহতে বিশ্বাসী হয়েছে, নবী রাসূলদেরকে মানছে, আসমানি কিতাব মানছে, এদের বিচার হবে। আর যারা এই মতে বিশ্বাসী না, এক কথায় হিজবুল্লাহ যারা, আল্লাহর দলের যারা, এদের বিচার হবে। আর যারা হিজবুশ শাইতান, এদের কোনো বিচার হবে না। বিচার ছাড়াই কোথায় যাবে? বলেন কোথায় যাবে? এখন আপনিই বলেন, আপনি যদি হিজবুল্লাহ আল্লাহর দলে না থাকেন, ঈমানের মধ্যে না থাকেন, তাহলে আপনার কিন্তু বিনা হিসেবে জাহান্নামী। ওই নামাজ রোজা দিয়া, এই সুবিগিরি দিয়া কোনো লাভ হবে না। আর যদি আপনার মধ্যে ঈমান থাকে, আল্লাহ করুক, হয়তো কোনো না কোনোভাবে আপনি বেঁচে যেতে পারেন। যদি জাহান্নামে জানো, তারপরে চিরস্থায়ী জাহান্নামী হবেন না। যার মধ্যে কোনো আমল নাই, শুধু ঈমান বাকি আছে, ঈমান, আল্লাহ তাআলা নিজে সুপারিশ করে তাকে জান্নাতে বসায় দিবেন। এই জন্য ঈমানের ব্যাপারে খবর নিবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের মা বোনদেরকে বড় সতর্ক করবেন, কোনোভাবে কোনো মেয়ে যাতে কোনো অমুসলিমের সাথে রিলেশনে যুক্ত না হয়। এই দায়িত্ব, এই জিম্মাদারি আপনার। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার, নেক আমলে জুড়ে থাকার, ঈমানের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।